আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা বাক্যে যদি একই ভার্ব প্লাস তে চিহ্নটি উল্লেখ থাকে এবং ওই ভার্বটি যদি দুইবার ব্যবহার বা দুইবার উচ্চারণ করা হয়, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে এবং ওই রকমের বাক্যগুলো আপনি কিভাবে ইংরেজি করবেন। প্রথমে সাবজেক্ট ব্যবহার করবেন, তারপর এবি ব্যবহার করবেন, তারপর টেন্স অনুযায়ী ভার্বটা ব্যবহার করবেন, তারপর অবজেক্ট ব্যবহার করবেন, তারপর যে ভার্বটার সঙ্গে তে কথাটি থাকবে সেই ভার্বটার সঙ্গে আপনি চোখ বন্ধ করে আইএনজি যোগ করে দিয়ে দিবেন, ইংরেজিটা হয়ে যাবে। তাহলে উদাহরণ লক্ষ্য করুন, মেয়েটি কাঁদিতে কাঁদিতে এখানে এলো। কোন টেন্সে লেখা আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে এবং এই ভার্বটা ডাবল ইউজ করা হয়েছে, কাঁদিতে কাঁদিতে, এবং ওই ভার্বটার সঙ্গে তে চিহ্নটি উল্লেখ রয়েছে। তাই আমরা এটার ইংরেজি এই স্ট্রাকচার দিয়ে করব। ওকে, তাহলে আমি লিখবো প্রথমে দ্য গার্ল লিখলাম, তারপরে ভার্ব কোনটা? এলো, আসার ইংরেজি কেম। পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমি কেম লিখলাম, তারপরে কোথায় এলো? এখানে, এইচ ই আর হিয়ার। কেমনে এলো মেয়েটি? কাঁদিতে কাঁদিতে, ক্রাইং। তাহলে দ্য গার্ল কেম হিয়ার ক্রাইং, মেয়েটি কাঁদিতে কাঁদিতে এখানে এলো। এখন মেয়েটি হাসতে হাসতে এই কথা বললো, এটা ইংরেজি আমরা ওই নিয়মটা দিয়ে করবো। কেমন? তাহলে আমি লিখবো দ্য গার্ল স্পোক, বললো। কি বললো? কথাটি। তাহলে দ্য ওয়ার্ড। কেমনে কথাটি বললো? হাসতে হাসতে। তাহলে ইংরেজিটা কি হচ্ছে? লাফিং। LAUGHING, that is laughing. I hope that you understand. আমার বিশ্বাস আপনি বুঝতে পেরেছেন। তাহলে এটা ইংরেজিটা এরকম, the girl spoke the word laughing. মেয়েটি হাসতে হাসতে কথাটি বলল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।